সকালে জলসা, সকালে জলসা। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমরা রবিপক্ষ উদযাপন করছি, আর সেই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ পর্ব কথায় কবিতায় রবি স্মরণে। আজকের পর্বে আমরা কেবলই শুনব রবি ঠাকুরের কবিতা, আর রবীন্দ্রনাথকে নিয়েই কথা বলবো, কারণ কবিকে নিয়ে যে কথা বলার প্রচুর আছে, যা কথা বললেও কথা হয়তো শেষ হবে না। শুনবো অনেক কবিতা। আজকে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাচিক শিল্পী সুদক্ষিণা ঘোষাল। সুদক্ষিণা, তোমাকে স্বাগত জানাই আমাদের আজকের সকালের জলসা অনুষ্ঠানে। 25শে বৈশাখ আপামর বাঙালির কাছে একটি বিশেষ গর্বের একটি দিন। বাংলার মাটিতে 1861 সালে 25শে বৈশাখের পূর্ণ লগ্নে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে এই 25শে বৈশাখে চলে রবি স্মরণ, আর সারা রাজ্য জুড়ে পালিত হয় এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, প্রত্যেকটি জায়গায় রবি স্মরণ চলে। আমরাও আজকে তাকেই স্মরণ করব কথায় কবিতার মাধ্যমে। কথায় আবারও ফিরবো। এখন শুনবো সুদক্ষিণার কাছ থেকে রবি ঠাকুরেরই কবিতা। কি কবিতা শুনছি সুদক্ষিণা? প্রথমেই যে কবিতাটা শোনাবো সেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত উদ্বোধন কবিতাটি। বাহ, উদ্বোধন কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সুদক্ষিণার তরফ থেকে উদ্বোধন হচ্ছে। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক যাহাবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। গে ধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নিকো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায়ে নে আস, ফুরাইলে দিস পুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজে হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধুনি। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন
ঝলমল প্রাণ করিস যাপন, ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের আলোকে, মর্মর তানে ভরে উঠ গানে শুধু অকারণ পুলকে। বাহ, খুবই ভালো লাগলো সুদক্ষিণার কাছ থেকে প্রথম কবিতা, উদ্বোধনী কবিতা দিয়ে আজকে যে শুভারম্ভ হলো, খুবই ভালো লাগলো। আমি আরেকটু এই বিষয়ে কিছু কথা বলি। 25শে বৈশাখ, একটু আগেই দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে বাঙালির কাছে বিশেষ একটি দিন, আর এই দিনটার জন্যই আমরা বাঙালি অপেক্ষা করে থাকি কবে আমাদের প্রাণের কবি, মনের কবির এই রবীন্দ্র জয়ন্তী আসবে, আর আমরা তাকে নিজের মতন করে তাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধা জানাবো। কবিতা আমরা আরও শুনবো, যেমনই আপনাদেরকে আজকে বলেছিলাম যে আজকের অনুষ্ঠান কথায় কবিতায় রবি স্মরণে। কিন্তু এরই মাঝে একটু দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে কবি জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 6 নম্বর দ্বারকানাথ লেনের পারিবারিক বাসভবনে। জোড়াসাঁকো সে যুগের ছিল ব্ল্যাক টাউন নামে পরিচিত, উত্তর কলকাতার চিৎপুর রোড, যা বর্তমানে আমরা রবীন্দ্র সরণি নামে চিনি, তাই না? রবীন্দ্রনাথ পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর 14 সন্তানের মধ্যে ছিলেন কনিষ্ঠতম। ছেলেবেলায় কবি সাহিত্য পত্রিকা, সঙ্গীত এবং নাট্যানুষ্ঠানের এক পরিবেশে মানুষ হয়েছিলেন। শৈশবে ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা তিনি গ্রহণ করেননি। বাড়িতে গৃহশিক্ষক রেখেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সালটা ছিল 1874, যখন তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই প্রসঙ্গে একটু বলে রাখি দর্শক বন্ধুদেরকে যে জানেন কি, মাত্র 8 বছর বয়সে কবি কবিতা লেখা শুরু করেছিলেন। কবিকে নিয়ে কথা শুরু হলে তা শেষ হওয়ার নয়, আমরা কবিকে নিয়ে আরও কথা বলবো, কিন্তু এরপরে শুনবো আরও একটি কবিতা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। এখন যে কবিতাটি শোনাবো সেটি মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, পথের বাঁধন। বাহ। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হবার পন্থী। রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণ ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনা নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোড্রেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। খুবই ভালো লাগলো সুদক্ষিণার কাছ থেকে আরও একটি কবিতা শুনে রবি ঠাকুরের মন ছুঁয়ে গেল। প্রত্যেকটি কবিতাই তাই, কিন্তু দর্শক বন্ধুরা সময় যে হয়েছে একটা ছোট্ট বিরতির, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব আবার সকালের জলসা অনুষ্ঠানে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা।
আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এই অনুষ্ঠান আড্ডা জংশন, নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছে আমি নবীনা। আজকে আমরা রবিপক্ষ উদযাপন করছি, তাই আজকের বিশেষ পর্ব কথায় কবিতায় রবি স্মরণে। সঙ্গে রয়েছে শিল্পী বন্ধু সুদক্ষিণা ঘোষাল। কথা কবিতা আরো হবে, কিন্তু এরই মাঝে একটু দর্শক বন্ধুদেরকে বলে রাখি যে আপনাদের মধ্যে কি কেউ গান, নাচ অথবা আবৃত্তিতে দক্ষ? যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে মেলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের সামনে। কবিকে নিয়ে আমরা বিরতির পূর্বে বেশ কিছু কথা বলেছি, কবিতাও শুনেছি। আরেকটু কথা না বললেই নয়। যখন সালটা ছিল 1878, তখন তিনি প্রথম ইংল্যান্ড যাত্রা করেছিলেন। তারপরে 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। আর যেটা না বললেই নয় সেটি হলো কবির শান্তিনিকেতন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেখানেই তিনি পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। আর এই যে আমরা এত কবিতা পড়ি, গান গাই, এক একটা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা সকলেই জানি যে কবির গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1910 সালে, আর এর জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। আবারও কথায় আমি আসবো, আবারও ফিরবো কথায়, কিন্তু সময় হয়েছে যে একটা সুদক্ষিণার কাছ থেকে কবিতা শোনার। কি সুদক্ষিণা, একটা কবিতা শুনি? একদম একদম। এখন যে কবিতাটা শোনাবো সেটা আমারও খুব প্রিয় কবিতা। আচ্ছা, কৃপণ। বাহ, চল। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায়
কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল মিথ্যে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে আনি উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মনোমুগ্ধকর কবিতা শুনলাম আরো একটি সুদক্ষিণার কাছ থেকে। এইবারে সুদক্ষিণার কাছ থেকে জানতে চাইবো কবিকে নিয়ে কিছু কথা। রবীন্দ্রনাথকে নিয়ে নতুন করে কি আর বলবো, রবীন্দ্রনাথ তো চিরপথের পথিক, নিত্যদিনের সঙ্গী। মানে যেখানেই যাই সব সময় রবীন্দ্রনাথ। প্রেম, বিচ্ছেদ, হাসি, কান্না, সুখ, দুঃখ সবেতেই রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। তাকে ছাড়া কিছু ভাবা অসম্ভব। মানে শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় সকল বাঙালির কাছে তাকে ছাড়া ভাবা অসম্ভব। হ্যাঁ, তো সেই এই প্রসঙ্গে বলা যেতেই পারে যে কবি অনন্তকাল ধরেই মানে প্রত্যেকের মনে এবং মননে মানে রক্তে মজ্জায় মিশে আছেন এবং বসে আছেন হৃদয় জুড়ে আলো করে, তাই তো? তাই না? মানে এমন একটি সিংহাসনে কবি বসে আছেন যেটা সত্যি মানে সেই রকম ভাবে ভাষায় বা বচনে প্রকাশ করা মানে খুবই আর কি বলবো, খুবই দুষ্কর একটি বিষয়। মানে সেইভাবে নিজেদের অনুভূতিটাকে কি আমরা প্রকাশ করতে পারি? কারণ আমাদের প্রতিটি জীবনে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে তিনি এমন ভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেখানে মানে কিছুই বলার আসে না। সেইভাবে 25শে বৈশাখ, তো তোমার কাছে এই দিনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? অনুষ্ঠান তো থাকেই, আচ্ছা, অনুষ্ঠানে যাই এবং ওই দিনটা একটা আলাদাই দিন। মানে বাঙালির কাছে এই দিনটা তো গর্বের দিন। হ্যাঁ, একদম। এবং যেহেতু আমি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের রেডিও স্টেশন, অনলাইন রেডিও স্টেশন রেডিও কলকাতার সঙ্গে যুক্ত, তো বেশ এই দু এক বছর ধরে আমার ওখানেই রবীন্দ্র জয়ন্তীটা কাটছে, বিশেষ অনুষ্ঠান থাকে। এবং ছোটবেলা থেকেই মানে রবীন্দ্র জয়ন্তী আমার কাছে খুব মানে একটা খুব প্রিয় দিন, খুব আলাদা একটা দিন। মানে এই যে তুমি যেটার কথা বলছিলে যে অনলাইন রেডিও স্টেশন রেডিও কলকাতা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে, এখানে কি তুমি মানে কিছু সঙ্গে যুক্ত আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে আছি। আচ্ছা, তো বেশ কয়েক বছর ওখানে আমি প্রথমে শিখেছি এবং তারপরে ওখানেই কাজে আছি। খুব ভালো, খুব ভালো। দর্শক বন্ধুরা, একটু আগেই যে বলছিলাম যে কবি আমাদের জীবনে প্রতিটি ধাপে প্রতিটি কাজেই ওতপ্রোতভাবে আছেন, সেরকম ভাবেই আমাদের প্রতিদিনের বোঝাপড়া তার সৃষ্টিতে মিলে মিশে একাকার। তিনি যেন বহমান সভ্যতার ধারা, কখনো তিনি সমাজ সংস্কারক, কখনো তিনি গীতিকার, প্রাবন্ধিক, আবার কখনো একাধারে তিনি প্রকৃতি বিজ্ঞানী। এই যে বোঝাপড়ার সঙ্গে আমাদের প্রতিটি ধাপে তিনি আছেন, আমরা এখন কবির বোঝাপড়া কবিতাটাই শুনতে চলেছি সুদক্ষিণার কাছ থেকে। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্ত থেকে পাজরগুলো উঠলো কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে।
ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সত্যি মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এই যে দুটো কথা দিয়ে কবি যে কত কিছু বুঝিয়ে দিতে চেয়েছেন, তাই না সুদক্ষিণা? সেখানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কবিতা আমাদের আরো শুনতে ইচ্ছা করছে, সুদক্ষিণার কাছ থেকে আরো কবিকে নিয়ে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের কাছে যে আমরা বড্ড অসহায়। আজকের তো সময়ের আমরা কাছাকাছি আস্তে আস্তে পৌঁছে গেছি। কবিকে নিয়ে কথা শুরু করলে তো শেষ হওয়ার নয়, তাও কিছু কিছু ছোট ছোট কথা আজকের অনুষ্ঠানে সকালের জলসায় কথায় কবিতায় রবি শরণাতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শিল্পী বন্ধু সুদক্ষিণার কাছ থেকেও শুনেছি বেশ কিছু কবিতা, সত্যি মন ভরে গেছে। একের পর এক কবিতা এত সুন্দর করে সুদক্ষিণা পরিবেশন করেছে। আশা করব আজকে যারা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরও হয়তো খুবই ভালো লেগেছে আজকের এই রবি ঠাকুর এর বিশেষ পর্ব কথায় কবিতায় রবি শরণে। কিন্তু সময়ের কাছে তো আমরা অসহায় ঠিক কথা, কিন্তু চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমাদের শিল্পী বন্ধু সুদক্ষিণার জন্য রয়েছে কিছু ছোট্ট উপহার, আমি সেগুলো এখন দেব। সার্টিফিকেট সুদক্ষিণার জন্য এবং রবীন্দ্র মূর্তি, রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে যে বিশেষ পর্ব আমরা করছি কথায় কবিতায় রবি শরণে তার জন্য, এবং একটি মেডেল। সুদক্ষিণা তুমি খুব ভালো থাকো, সুন্দরভাবে কথায় কবিতায় থাকো, কবিতা আরো সুন্দর সুন্দরভাবে আমাদেরকে শোনাও, সকলকে শোনাও, এইভাবে চলতে থাকুক, ভালো থেকো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের শিল্পী বন্ধু সুদক্ষিণা ঘোষালকে, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। এতক্ষণ সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আবারও আগামীকাল ঠিক সকাল 7টায় নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।